জানি যে আগামী একদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। তো নারায়ণগঞ্জ 2 আসনে আপনি বিএনপি মনোনীত প্রার্থী দানিশ শেষ প্রতীকে নির্বাচন করছেন। তো 2500-এর যে আপনি নির্বাচিত হলে মানে আপনার সবচেয়ে কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিবেন এবং আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে সর্বশেষ কি বার্তা থাকবে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি নির্বাচিত হই, 2500 নিয়ে আমার প্রথম যেটা আমার করণীয় আমি মনে করি, 2500টাকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ডাকাতমুক্ত, লুটতরাজমুক্ত, দখলদারমুক্ত একটি প্রগতিশীল 2500 গড়ে তুলবে ইনশাল্লাহ। সবাইকে সাথে নিয়ে গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং 2500-এর কিছু প্রবলেম আছে, যেমন আপনার গ্যাস আগে কানেকশন ছিল কিন্তু অবৈধ, লাস্ট মেম্বার অফ পার্লামেন্ট যেটা করেছে। কিন্তু আমি চেষ্টা করব, যেহেতু মা বোনরা গ্যাসের ফ্যাসিলিটিসটা ভোগ করেছে আগে, সো আমি বৈধভাবে তাদের গ্যাসের ফ্যাসিলিটিসটা টোটাল 2500 করে দেওয়ার জন্য জোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি ড্রেনেজের এখানে সিস্টেম অনেক প্রবলেম আছে, যেখানে ময়লা নিষ্কাশনের প্রবলেম হয়, আমি ড্রেনেজ সিস্টেমটা টোটাল 2500-এ ঠিক করবো। রাস্তাঘাট, ব্রিজ, কালভার, আরও কিছু কাজ আছে। আমাদের 2টা দ্বীপ আছে, কালাপাহাড়ে আরও একটা দ্বীপ আছে খাকান্দিতে, সেগুলো আমি যাতে তাদের প্রপার জীবনযাপনটা থাকে, সেখানে স্কুল নাই, স্বাস্থ্যসেবা নাই, সেখানে সামগ্রিকভাবে যাতে একটি মডেল 2500 করতে গেলে সেইখানে তাদেরও যাতে প্রপার ফ্যাসিলিটিসগুলো থাকে, আমি সামগ্রিক অ্যারেঞ্জমেন্টগুলো করবো ইনশাল্লাহ। আর আমার নেতাকর্মীর প্রতি একটাই মেসেজ, আমি মনে করি বিএনপি একটি সৃজনশীল দল, একটি শিষ্টাচারের দল, একটি ভদ্র দল, একটি সুশৃঙ্খল দল। আমার প্রত্যেকটি নেতাকর্মী সুশৃঙ্খল থেকে সুন্দরভাবে 12 তারিখে দলে দলে গিয়ে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবে, ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে, কিন্তু 100% সুশৃঙ্খলভাবে, কোনো বিশৃঙ্খল হবে না। এটা আমার নেতাকর্মীর কাছে আমার জোর মেসেজ। এবং সবাই সবার সাথে সুন্দর বিহেভিয়ার্স এবং সুন্দর একটি প্রগতিশীল 2500 গড়ে তোলার জন্য যেই ভোটটা হওয়া দরকার, সেরকম একটি ভোটে সবাই অংশ নেবে। অন্যান্য দলের প্রার্থীরা যেমন আশঙ্কা করছে যে তাদের নেতাকর্মী বা ভোটাররা নির্বিঘ্ন, বা এমনও অভিযোগ আছে যে কারো অভিযোগ আছে যে তাদের হামলার শিকার হচ্ছে। তা আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, বা আপনার জনগণ কি সচেতনভাবে ভোট দিতে পারবে কিনা, এটা আপনার? আমি তো মনে করি যে আমি এরকম কোনো সমস্যা নাই, কারণ হলো আমার সাথে জনগণ আছে। আমি বিগত 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু আমি ছিলাম। আপনি যে ক্যান্ডিডেট গুলো দেখছেন, তারা কিন্তু কেউ তখন ছিল না, কিন্তু তারা কিন্তু তৎকালীন এমপি নজরুল ইসলাম বাবুর সাথে ব্যালেন্স করে তারা পালিয়ে গেছে, এলাকার বাইরে ছিল। আমি তাদের ওই দিকে যেতে চাই না, কিন্তু আমি কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে, আমি রাজপথেই ছিলাম, এলাকার জনগণের সাথে ছিলাম, 12,000 জনগণের সাথে ছিলাম। সো আমার জনগণ আমাকে ভালোবাসে, জনগণের আমার প্রতি আস্থা আছে, আমারও জনগণের প্রতি আস্থা আছে। আমার উপর কেউ হামলা করবে এই বিশ্বাস জনগণের প্রতি আমার নাই। তার জন্য আমি মনে করি আমি জনগণের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। যারা জনবিচ্ছিন্ন ছিল, তারা নিজেকে নিয়ে ভয় পায়। ভয় পেয়ে ধরেন কোনো জনগণ আমাকে আগে ভালো জানতো, আমার কোনো আচরণের কারণে তারা খারাপ জানছে, ওই জনগণের কাছ থেকে আমি একটা মিসবিহেভ পেলাম, সে কিন্তু পার্টির কেউ না, কিন্তু তারা কি করছে, পার্টির উপর ব্লেম দিচ্ছে। যেমন গতকাল আমাদের একটা জনসভা ছিল, আপনি জানেন, যেটা আমাদের নির্বাচনের প্রধান জনসভা হয়েছে। তা আমাদের যারা সাপোর্টার আছে, আমাদের যারা নেতাকর্মী আছে, সবাই কিন্তু এই জনসভায় অংশগ্রহণ করেছে। 1 লাখের উপরে লোক হয়েছে ওই জনসভায়। তো সেইখানে আমি শুনেছি উনি কোথাও হামলার শিকার হয়েছে, উনি বলেছে যে বিএনপির নেতাকর্মী করেছে। বিএনপির নেতাকর্মী তো সব তো জনসভায় চলে আসছে। এট দ্য সেম টাইম যখন জনসভা চলছে, তখন যেই ছেলেটা জনসভার মাঠে আছে, সেই ছেলেটা আবার ওইখানে প্রায় 10 কিলোমিটার দূরে যায় কিভাবে কাহিনী ঘটে। মানে একটালে এটা তো ভূত পেতের কোনো বিষয় না। একজন আপনার স্টেজেও আছে, আবার ওইদিকে জনসভা ওই এলাকা তো আছে, এটা দুইটা তো একসাথে হবে না। আর ওই দিন যদি কেউ এলাকায় থাকে, সে আমাদের কর্মীই না। আমাদের কোনো কর্মী, বিএনপির কোনো কর্মী যদি ওই দিন জনসভা প্রধান প্রোগ্রাম ছেড়ে যদি সে না থাকে, সে তো আমাদের লোক না। সো আমি ওনাকে যেটা বলবো, উনি তো বেসিক্যালি 17 বছর জনগণের সাথে বেইমানি করার কারণে জনগণ থেকে উনি দূরে ছিল, বিচ্ছিন্ন ছিল। তো জনগণ ওনাকে ভালোবাসছে না হয়তো, তার জন্য ওনার মনের মধ্যে এত সংশয় কাজ করছে। আমি জনগণের সাথে ছিলাম, আমি জনগণকে সাথে নিয়ে আছি, জনগণকে সাথে নিয়ে পথ চলতে চাই, এবং জনগণের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। দে অলওয়েজ সেভড মি, অ্যান্ড দে ইন ফিউচার দে উইল সেভ মি। দ্যাটস ইট। 12 তারিখের বিষয় একটু বলেন সর্বশেষ। 12 তারিখে আমি মনে করি যে
এখানে আইন প্রণয়ন বাহিনী যারা আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা প্রপারলি দায়িত্বটা পালন করবে। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সবার জন্য একই রকম থাকবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি নিজেও মনে করি আমারও সবার মতো করে আমার ক্ষেত্রেও যাতে ফ্যাসিলিটিসটা সব সেম থাকে, দ্যাটস ইট। আমার কোনো সমস্যা নেই, জনগণ আমার সাথে আছে ইনশাল্লাহ। আমি আশাবাদী 12 তারিখে 2,500 জনগণের ভোটের বিপর্যয় ঘটবে। জনগণের ভোটের মাধ্যমে যে রেজাল্ট 2,500 আসবে, সেটা ঢাকা বিভাগের যে কোনো রেজাল্ট থেকে ভালো রেজাল্ট। এবং আমি আশাবাদী, আমি 2,500 জনগণের যে ভালোবাসা দেখেছি, যে আন্তরিকতা দেখেছি আমার প্রতি, ধানের শীষের প্রতি, আমি মনে করছি যে 12 তারিখ আল্লাহর রহমতে 2,500 জনগণ আমাকে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করবে। ভোটারদের কোনো আহ্বান জানাবেন কিনা? ভোটারের আমি দোয়া চাই, তাদের ভালোবাসা আন্তরিকতা আমি পেয়েছি, দোয়া পেয়েছি, অতীতও পেয়েছি। আমি ঠিক অতীতের মতো করে এখন এবং ভবিষ্যতেও তাদের সাথে একইভাবে থাকতে চাই, তাদের ভালোবাসা এবং দোয়া চাই। এবং আমি মনে করি আল্লাহর রহমতে তারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। ধন্যবাদ।